নমস্কার সুধীগৌর ভক্তবৃন্দ। গত পর্বে আমরা বৃত্রাসুরের পূর্ব ইতিহাস সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা শ্রবণ করব মহর্ষি অঙ্গিরা ও দেবর্ষি নারদ কর্তৃক চিত্রকেতুকে উপদেশ প্রদান। এটি শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের পঞ্চদশ অধ্যায়। শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, রাজা চিত্রকেতু শোকাভিভূত হয়ে মৃতের মতো তার পুত্রের পাশে পড়েছিলেন। তখন মহর্ষি অঙ্গিরা ও দেবর্ষি নারদ বিবিধ যুক্তি দ্বারা তাকে প্রবোধ দান করতে লাগলেন। তারা বললেন, হে রাজেন্দ্র, যার জন্য তুমি এরকম কাতর হয়ে শোক করছো, সেই বালক এই জন্মেই বা তোমার কে এবং পূর্বজন্মেই বা তোমার কে ছিল? তুমিই বা তার কে হও? আবার পরজন্মেই বা তার সাথে তোমার কি সম্বন্ধ হবে? শ্রুতির বেগে যেমনভাবে বালিকণাগুলো একেরই সঙ্গে অপরে মিলিত হয়ে আবার পৃথক হয়ে যায়, সেইভাবে জীবগণ কালের গতি অনুসারে সময়ের প্রবাহে একের সাথে অপরে মিলিত হয় আবার বিযুক্ত হয়। হে রাজন, যেমন কিছু কিছু বীজ থেকে নতুন বীজ উৎপন্ন হয়, আবার কোনো বীজ থেকে কদাচিৎ নতুন বীজ উৎপন্ন হয় না, তেমনই পরমেশ্বরের মায়াশক্তির প্রভাবে পুত্রাদিরূপ ভূত সকল পিত্রাদি ভূত সকলে নিয়োজিত হতেও পারে কখনো, বা নাও হতে পারে। হে রাজন, তুমি, আমি এবং আমাদের সাথে এই জগৎ সংসারের চরাচর বর্তমান প্রাণী সকল যেমন জন্মের আগে ছিলাম না, তেমনি মৃত্যুর পরেও থাকব না। এর থেকে সিদ্ধান্ত করা যায় যে বর্তমানে তাদের অস্তিত্ব নেই, কারণ সত্য পদার্থ তো সদা সর্বদা একই থাকে। ভগবানই সমস্ত প্রাণীবর্গের অধিপতি, তার মধ্যে বিন্দুমাত্র জন্ম মৃত্যুর বিকার নেই। তার না আছে কোনো বিষয়ের প্রতি বিন্দুমাত্র ইচ্ছা, আর না আছে কোনো অপেক্ষা। তিনি নিজেই নিজের লীলাবশে পরতন্ত্র প্রাণী সৃষ্টি করেন, আর সেই প্রাণীর দ্বারা অন্য প্রাণীদের সৃষ্টি করেন, পালন করেন, আবার সংহার করেন। যেমনভাবে বালক তার প্রয়োজন হেতু নয় লীলাবিলাসে গড় বাড়ি খেলনা বাটি তৈরি করে সাজায় আবার ভেঙে ফেলে। হে রাজন, যেমন একটি বীজ থেকে আরেকটি বীজ উৎপন্ন হয়, সেই রকম ওই পিতার দেহ দিয়ে মায়ের শরীর থেকে পুত্র উৎপন্ন হয়। পিতা, মাতা, পুত্র এরা সব জীবরূপে দেহী এবং বাহ্য দৃষ্টিতে ব্যবহারিক সত্তায় কেবল একটি শরীর। এর মধ্যে দেহী জীব ঘটপটাদি সৃষ্টি অর্থাৎ নির্মাণ কর্মে মাটির মতোই নিত্য শাশ্বত। হে রাজন, একই মৃত্তিকারূপ পদার্থের মধ্যে ঘটত্ব ইত্যাদি জাতি এবং ঘট বা পটের প্রভেদ কেবল কল্পনা মাত্র, সেই রকম এই দেহ ও দেহীর প্রভেদ ও অবিদ্যা কল্পিত মাত্র। অনিত্য হওয়ার ফলে শরীর অসত্য, এবং শরীর অসত্য হওয়ার ফলে তার ভিন্ন ভিন্ন অভিমানী ও অসত্য। ত্রিকালাবাদিত সত্য তো একমাত্র পরমাত্মাই। সুতরাং শোক করা কোনো রকমেই উচিত নয়। শ্রী শুকদেব বললেন, হে রাজন, অঙ্গিরা ঋষি ও নারদ মুনির উপদেশ বাক্যে রাজা চিত্রকেতুর প্রবোধ জন্মালো। কিঞ্চিত আশ্বস্ত হয়ে শুকমলিন মুখখানি নিজের হাত দিয়ে মুছে তাদের বললেন। রাজা চিত্রকেতু বললেন, হে মুনিবর, আপনাদের অসীম জ্ঞান সম্পন্ন এবং মহীয়ানদের থেকে মহত্তর বলে মনে হচ্ছে। আরও মনে হচ্ছে যে অবধূত বেশে আত্মগোপন করে আপনারা এখানে এসেছেন। দয়া করে বলুন, আপনারা কে? আমি জানি যে অনেক ভগবত প্রিয় ব্রহ্মবেত্তাগণ আমার মতো বিষয়াসক্ত ব্যক্তিদের বুধ উদয়ের জন্য উন্মত্তের মতো ছদ্মবেশ ধারণ করে স্বেচ্ছাক্রমে পৃথিবীতে বিচরণ করে থাকেন। সনত কুমার, নারদ, ঋভু, অঙ্গিরা, দেবল, অসিত, তমগুণাতীত ব্যাসদেব, অপান্তরতম ব্যাসদেব, মার্কণ্ডেয়, গৌতম, বশিষ্ঠ, ভগবান পরশুরাম, কপিলদেব, সুখদেব, দুর্বাসা,
যাজ্ঞবল্ক, জাত্যুকর্ণ, আরুণি, রোমশ, চবন, দত্তাত্রেয়, আশুরি, পতঞ্জলি, বেদশিরা, দৌম্যমুনি, পঞ্চশিরা, হিরণ্যনাভ, কৌশল্য, শ্রুতদেব ও ঋতুধ্বজ এরা সকলে এবং অন্যান্য তপসিদ্ধ ঋষি মুনিগণ লোকের জ্ঞান বিস্তারের জন্য পৃথিবীতে বিচরণ করে থাকেন। আমি বিষয়ে আসক্ত এবং মূঢ়বুদ্ধি গ্রাম্য পশুর মতো নিতান্তই নির্বোধ প্রগাঢ় মোহের অন্ধকারে ডুবে রয়েছি। আপনারা দুজনে আমার প্রভু অর্থাৎ কর্তব্য পথের পরিচালক। অনুগ্রহ করে জ্ঞানের আলোকস্বরূপ দ্বীপ জেলে আমার হৃদয়ের অন্ধকার দূর করুন। মহর্ষি অঙ্গিরা বলেন, হে রাজন, তুমি যখন পুত্রের জন্য লালায়িত ছিলে তখন তোমাকে আমিই পুত্র দিয়েছিলাম। আমি অঙ্গিরা। তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি স্বয়ং ব্রহ্মার পুত্র সর্বসমর্থ দেবর্ষি নারদ। তোমাকে যখন পুত্র সুখে এরকম অপার সুখ সাগরে মগ্ন দেখলাম তখন মনে মনে ভাবলাম যে তুমি ভগবত ভক্ত, তোমার পক্ষে এরকম সুখাচ্ছন্ন হওয়া উচিত নয়। তাই তোমাকে অনুগ্রহ করার জন্যই আমরা দুজনে এখানে এসেছি। হে রাজন, ব্রাহ্মণ সেবী ও ভগবত ভক্ত মানুষের কোনো অবস্থাতেই সুখগ্রস্ত হওয়া উচিত নয়। আগে যখন আমি তোমার কাছে এসেছিলাম তখনই আমি তোমাকে পরম জ্ঞান প্রদান করতাম, কিন্তু দেখলাম যে তোমার মনে পুত্র কামনার তীব্র বাসনা রয়েছে, তাই তখন তোমাকে জ্ঞান উপদেশ না দিয়ে পুত্রেরই ব্যবস্থা করেছিলাম। এখন তুমি নিজেই বুঝতে পারছো যে পুত্রবান হওয়ার দুঃখ কত। কলত্র, গৃহ, ঐশ্বর্য, সম্পদ, শব্দরূপ প্রসাদী বিষয়, রাজ্য বৈভব, পৃথিবী, রাজ্য, সৈন্য সামন্ত, ধনাগার, বৃত্ত, অমাত্য, আত্মীয় স্বজন, ইষ্ট মিত্র সকলের ক্ষেত্রেই এই দুঃখ প্রাপ্তির চরম সত্য, কারণ সবই অনিত্য। হে সুরসেন, সুতরাং এরা সবাই সুখ, মোহ, ভয় আর দুঃখেরই কারণ। মনকে চঞ্চল করে সর্বথা কল্পিত ও মিথ্যা, কারণ এইসব বাস্তবিক না হওয়া সত্ত্বেও অস্তিত্ব সম্পন্ন মনে হয়। এই জন্য এরা একবার দেখা যায় আবার পরক্ষণেই অদৃশ্য হয়। এরা সব গন্ধর্বনগর, স্বপ্ন, ইন্দ্রজাল বা নিজের কল্পনার দ্বারা অনুভূত বস্তুর মতো সর্বতভাবেই অসত্য। যে মানুষ কর্মবাসনা দ্বারা প্রেরিত হয়ে বিষয় চিন্তায় মগ্ন থাকে তাদের মনেই নানারকম কর্মের সৃষ্টি করে। জীবাত্মার এই পঞ্চভূত জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সংঘাত জনিত দ্রব্য জ্ঞান ও ক্রিয়াত্মক দেহ জীবকে বিবিধ প্রকার ক্লেশ ও সন্তোষ প্রদান করে থাকে। সুতরাং তুমি নিজের মনের বিষয় থেকে বিষয়ান্তরে বিচরণ রোধ করে তাকে শান্ত করো, স্বস্থ করো। আবার সেই মনেরই দ্বারা নিজের আত্মস্বরূপ চিন্তন করো এবং দ্বৈত ব্রহ্মে নিত্য বুদ্ধি পরিত্যাগ করে পরম শান্তিস্বরূপ পরমাত্মাতে স্থিত হয়ে যাও। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, তুমি একাগ্র চিত্তে আমার কাছ থেকে এই মন্ত্রোপনিষদ গ্রহণ করো। এই মন্ত্র ধারণ করলে 7 রাত্রির মধ্যে তুমি ভগবান শঙ্কর্ষণের দর্শন লাভ করবে। হে নরেন্দ্র, পুরাকালে ভগবান শঙ্কর প্রমুখ দেবতাগণ শ্রী শঙ্কর্ষণ দেবেরই পাদপদ্মের আশ্রয় করেছিলেন। তার ফলে তারা দ্বৈত ব্রহ্ম পরিত্যাগ করেন এবং শ্রী ভগবানের সেই অতুলনীয় নিরতিশয় মহিমা প্রাপ্ত হয়েছিলেন, যার চেয়ে বড় এবং শ্রেষ্ঠ আর কোনো মহিমাই নেই, এমনকি তার সমানও কিছু নেই। তুমি অতীব শীঘ্রই ভগবানের সেই পরম পদ প্রাপ্ত হয়ে যাবে। শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 6ষ্ঠ স্কন্ধে চিত্রকেতু সান্ত্বনা নামক 15 অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ।